السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحاب، مدد يا مشايخ الدستور. مولاي شاء الله فاز أحسن شيخ محمد هذا الرحمن. مدد طريقتنا الصحبة والخير في الجمعية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. আমাদের সকলেরই ওয়াসওয়াসা রয়েছে এবং এটি শয়তানের পক্ষ থেকে আসে। ওয়াসওয়াসা অর্থ যে বিষয়বস্তু যেরকম সেরকমটি না দেখতে পারা, বরং প্রকৃত বিষয় যেমনটি সেটিকে আরো জটিল করে দেখা, এবং এটি ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা নানান ধরনের হয়ে থাকে। কিছু ওয়াসওয়াসা হয় আমাদের ঈমানের পরিচ্ছন্নতা নিয়ে, কিছু হয়ে থাকে তাদের মধ্যে যারা নিজেদের দ্বীনী বলে দাবি করেন, কিন্তু তারা সকলের জন্য দ্বীনকে কঠিন করে। তারা বলে যে আপনাকে অবশ্যই খুশুর সাথে নামাজ পড়তে হবে। হ্যাঁ, তা ঠিক অবশ্যই, কিন্তু সেটি ধীরে ধীরে, কারণ খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়া 1000 রাকাত নামাজের থেকে উত্তম। কিন্তু এটিকে যখন বাধ্য করা হয় তখন একজন ব্যক্তি বলবে যে আমার দ্বারা নামাজ পড়া সম্ভব নয়, এবং সে 1-2 বার চেষ্টা করবে, কিন্তু এরপর হয়তো তারা নামাজ পড়াই একদম ছেড়ে দিবে। হয়তো তারা বলতে পারে যে আমার ওযুও আমি করতে পারছি না। তো এর মাধ্যমে আমরা অনেক ধরনের হিকমতবিহীন মানুষের সন্ধান পাই। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন যে আমাদেরকে সকল কিছু সহজ করতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একই নির্দেশনা দিয়েছেন যে কোনো কিছু কঠিন করবেন না। যতটুকু কেউ করতে পারে তারা ততটুকুই পড়বে, এবং যতটুকু তারা আদায় করতে পারে তারা ঠিক ততটুকুই আদায় করবে। এবং এই ক্রমান্বয়ে মানুষ তাদের আমলের উন্নতি করবে। কিন্তু কোনোভাবে এটি বলা উচিত না আপনাকে অবশ্যই এটি করতে হবে। এবং আমরা আখির জামানে আছি, এবং এই আখির জামানে যখন মানুষ তার প্রত্যেকটি কাজই সঠিকভাবে আদায় করতে পারছেন না, এবং এই সময় যদি কেউ বলে যে না আপনাকে মনোযোগ দিতে হবে অন্যথায় উপায় নেই, এটি কবুলিয়ত হবে না। আপনি কি যে আপনি সকল কিছুকে কঠিন করবেন, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আপনি সহজ করুন। আল্লাহ বলেছেন আপনি সহজ করুন, আপনি সহজ করুন। সুতরাং আমাদের কোনোভাবেই এই বিপদে পা দেওয়া উচিত নয়, এবং যখন কারো মধ্যে এটি ঢুকে যায় এটি শয়তানের পক্ষ থেকে আসে, এবং তারা যে কোনোভাবেই তাদের নামাজ আদায় বন্ধ করে দেবে, এবং অন্যান্য সকল ধরনের শয়তানি কৌশলে তারা পড়বেন, এবং শয়তানি আমলে তারা মশগুল হবে। তো নামাজের ক্ষেত্রে খুশু বাধ্যতামূলক নয়। যারা বলে খুশু বাধ্যতামূলক তারা মুনাফিক। আমাদের এই দিন একটি সহজ দিন, আমরা এটিকে সহজ করেছি, এটিকে আমরা কঠিন করব না। আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার একজন আবেদ হব, এটি ভাবা উচিত নয় আমি অপর ব্যক্তির থেকে ভালো। এবং আলম আমাকে এটি বলেছে না, এটি আমাদের করা উচিত নয়, আমাদের নামাজ পড়া উচিত, এবং দ্রুত অজু চলে গেলে অজু করে নেওয়া উচিত।
অনেকেই প্রশ্ন করেন যে আপনি কেন দ্রুত নামাজ পড়ছেন। যদি আপনি দ্রুত নামাজ পড়েন, কোনো ওয়াসওয়াসা আপনার দিমাগে আসবে না, বরং নামাজ দ্রুত পড়ুন এবং আপনার আমল দ্রুত আদায় করুন। তবে আল্লাহ আযজা ওয়া জাল্লা এটিকে কবুল করবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি তাদের কথা শুনছেন এবং এমনটি করছেন না। এবং এই ধরনের হিকমতবিহীন মানুষ এই আখির জামানে অনেক বেশি আমরা পাচ্ছি। এবং শয়তান বিভিন্ন রকমের রয়েছে যারা এই সকল মানুষকে পরিচালিত করছে এবং তাদেরকে দিন থেকে এবং সঠিক পথ থেকে দূরে ঢেলে দিচ্ছে। এবং আপনি যদি তাদের মতোই আমল করেন এবং নিজেকে আলেম বা মুআল্লিম হিসেবে দাবি করেন, যেখানে মানুষ প্রতিনিয়ত বিপদগামী হচ্ছে এবং এই দিনের পথ ছেড়ে দিচ্ছে, সেখানে আমাদের এমনটি করা উচিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের কোনোভাবেই ওয়াসওয়াসা এর অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। আমরা এই ওয়াসওয়াসাতে অভ্যস্ত হয়ে গেলে এর থেকে বের হয়ে আসা মুশকিল হবে। তখন আমাদেরকে এক ডাক্তার থেকে আর ডাক্তারের কাছে দৌড়াতে হবে, অর্থাৎ এক আলেম থেকে আরেক আলেমের কাছে, এবং না জানি কোন আলেম এ সম্পর্কে বেশি জানে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকা উচিত এবং সবকিছু সহজ করা উচিত। এমন সেই সকল ব্যক্তিদের কথা শোনা উচিত না যে কোনটি কবুল হয়েছে এবং কোনটি কবুল হয়নি, এটি বলার ইখতিয়ার কারো নয়। আল্লাহ আমাদের সকল আমল কবুল করুন ইনশাআল্লাহ।